আসসালামু আলাইকুম। সকলরে অসংখ্য ধন্যবাদ জানাইলাম। যারা যারা আমার ভিডিও দেখরা, যারা যারা লাইক দিরা, যারা যারা শেয়ার কররা, অসংখ্য ধন্যবাদ। আজকে দেখতে থাকা কি রান্না করলাম রঙ্গিলায়। আশা করি তোমার কাছে ভালো লাগবো। যদি ভালো লাগে দেখবা, লাইক দিবা, ভিডিওটা দয়া করে কারো ভালো লাগলে শেয়ার করবা। আজকে রান্নার জন্য বইয়া দিলাম একটা কড়াই চুলার মাঝে, আর বিসমিল্লাহির রহমানির রহিম কইয়া দিলাম 3 চামচ সানফ্লাওয়ার তেল। তেল গরম হয়ে গেল, দিয়া দিলাম বয়েল করা 1 চামচ পেঁয়াজ, তারপরে দিয়া দিছি আধা চামচ লবণ। মশলা লইয়া রাখছি আধা চামচ হলদির গুঁড়া, 2 চামচ কারি পাউডার, আধা চামচ ধনিয়া গুঁড়া, 2 চামচ মরচর গুঁড়া। পেঁয়াজটা কষানি হয়ে যাব তেলের সাথে, তারপরে মশলা অ্যাড করে নিলাম। আর রান্না কিতা আজকে পাবদা মাছ। এখন মশলাটা দিয়া দিলাম, একটু কষানির পরে থোড়া একটু পানি দিমু, দিয়ার বারো মশলাটা ফসাইমু। তারপরে এড করমু কমলার বাকল, অরেঞ্জর বাদা, জামিরর বাকল। কমরের উপর বিছানো পুর পরিয়ে পায়, সাদের জোছনা যেন মেখে তার সারা গায়ে, আগুন লাগাইয়া মনে কে যায় রে, আগুন লাগাইয়া মনে কে যায় রে, আগুন লাগাইয়া মনে কে যায় রে। কমরের উপর বিছানো পুর পরিয়ে পায়। এখন কিতা করলাম, আস্তে আস্তে দইয়া কমলার বাকল এড করে দিছি। একটু কষাইমু কমলার বাকল, জুল দিছিলাম পানি আঁকি একটু পানির সাথে। তারপরে পাবদা মাছ বানাইয়া রাখছি, পালা করি লবণ দি দইয়া এড করি লিমু। এড করিয়া একটু কমলার বাকলর সাথে খসানির পরে এখন কমলার বাকল তো এড করে লিছি, বালা করে খসাইয়া দিয়া দিলে এরাম মাছ, পাবিয়া মাছগুলা, পাবদা মাছ পাবিয়া মাছ যাই বললো সমান কথা। মাছটা একটু কষাই নিয়া দিলেই মুর্শিরা, কারণ ভাঙ্গি দিব মাছগুলা। খুব সুন্দর একটা কালার হয়েছে তরকারির, মাশাআল্লাহ। এই জন্য একদিন ধরে জানে স্যার কমলার বাকল দিয়া মাছ দিয়া খাইতাম। 2 বলক মাছ আসলো বাকরছি, 1 বলক বাসা মাছ না লাসো মাছ রাঞ্চি উড়ি দিয়া, শুটকি দিয়া, শিম আর শুটকি দিয়া আসবো তোমাদের সামনে নতুন রেসিপি দেখবায়। এখন সুন্দর মতে আমার পরিমাণ মতো আমি জুল দিলাম, কারণ আমি পাতলা জুলের তরকারি বেশি ভালো পাই। কেউ কেউ বুনা বুনা তরকারি ভালো পায়। আশা করি আমার তরকারিটাও ভালো লাগবো সবার কাছে। যদি ভালো লাগে হইবা, তারপরে কিতা করম আর রান্নায় চলে যাই। কমরের উপর বিছানো পুর পরিয়ে পায়, ছাদের জোছনা যেন মেখে তার সারা গায়ে, আগুন লাগাইয়া মনে কে যায় রে, আগুন লাগাইয়া মনে কে যায় রে। পিন্দিয়া লাল শাড়ি চলেছে কার বাড়ি, বান্দিয়া মাতার কেশ রাঙ্গা পিতায় রে। এখন আমার তরকারিটা ওই গেল, খুব সুন্দর একটা কালার হয়েছে, মাশাআল্লাহ। আজকে খাইমু কিতা, একটা বাজি আর আলু চাটনি। কি খাইমু, শিম বাজি, আসলে শিম নাই রানার বিন, শিমল্লা খানো লাগে। সামান্য তেল দিছি আধা চামচ মতো, শিমগুলা খাটিয়া দইয়া রাখছি। এখন তেল গরম হয়ে গেছে, দিয়া দিলাম একটা পেঁয়াজ, লাল পেঁয়াজ একটা ছোটো মোটো খাটিয়া। আর দিমু গাছর কিছু খালা মরিচ আছে গাছর মাঝে, দেখি গাছ মরিচ যার মরিচও ফুটো হয়ে যাব। থোড়া করে দিলাম মরিচ, খালা মরিচ অত জাল, 3টা খালা মরিচ দিছি খাটিয়া। আর দিমু এখন আধা চামচ লবণ। বালা করে পেঁয়াজটা কষানি হয়ে গেলে 1 চিমটি হলদির গুঁড়া দিমু। আসলে বাজির তো আর বেশি কিছু লাগতো না।
আর হলদির গুঁড়া দিয়া বালা করিয়া মন আমার দেহ গড়ি সন্ধান করি কোন মিস্তরি বানাই আছে মন আমার দেহ গড়ি একটা চাবি মাইরা দিছে সাইরা জনম বরা চলতে আছে মন আমার দেহ গড়ি। এখন এক চিমটি হলদির গুঁড়া দিলাম, দিয়া পেঁয়াজির সাথে বালা করে বিরান করলাম, করিয়া খাইটা রাখা শিমগুলা এড করে লিছি আর একটু লাড়াছাড়া করিয়া গুড়িয়া রাখিলাম। শিম কিছু সিদ্ধ হইতে হইব, সিদ্ধ কিতা খসানি হইতে হইব, বিরান হইতে হইব, যাই হইলাম। তারপরে আবার আইরাম, আইয়া দেখলাম শিমটা এখনো বালা করিয়া বিরান হইছে না, আরবারও একটু লাড়াছাড়া করিয়া গুড়িয়া রাখি দিব। যদি কারো ভালো লাগে খাইবার বিরান করিয়া। আর দুমা লাগে আমার তরকারি, ক্যামেরা করতাম পারি না, উড়াইলে আমার ক্যামেরারে। পবনের গুড্ডিরে বাতাসে উড়াইলে সেই উড়ানি মরে উড়াইলে ডেগেরি ভিতরে ডাইলে চাউলে গুটাইলে গোসই। আচ্ছা হয়ে গেছে শিমবাজি। এখন আইলাম আমার আলু ভর্তা। সমান আলু ভর্তা লাগি একটা পেঁয়াজ রাখছি, 2টা আলু বয়েল করিয়া ওভেনও ঢুকাইলাম। আর থোড়া মরিচ দিছি, কিছু খাইটা রাখছি, যদি লাগে আর বার দিমু। আধা চামচ লবণ লইছি। তখন দেখি আমার আলু হয়েছে নি, আলুগুলা হয়ে গেছে, বাকরিয়া লাই ওভেন তনে। তারপরে আলুরে সিলিয়ে নিমু, চুলাইয়া নিমু, বাদা ফেলাই দিমু আর কি। বাদা ফেলাইয়া মাখাইলিমু, তারপরে মজা করে ভাত খাইলিমু। আসসালামু আলাইকুম। সকল বালা থাকবা, রঙ্গিলার ভিডিওটা দেখবা, লাইক দিয়া শেয়ার করবা। অসংখ্য ধন্যবাদ সকলরে। রঙ্গিলাও দোয়া করে তোমাদের লাগি, সবাই ভালো থাকতায়, সুস্থ থাকতায়, এগিয়ে যাইতে। তোমরা যদি সাথে থাকো রঙ্গিলা এগিয়ে যাইমু। আল্লাহ হাফেজ, ধন্যবাদ সবাই রে, লাভ ইউ।